স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রের সাথে আছি আমি ফাহমিদা শম্পা। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর এরই ধারাবাহিকতায় আজ বুধবার আমরা কথা বলি রূপসজ্জা এবং ফ্যাশন নিয়ে। আর এই পর্বে আলোচনা হবে এই সময়ের বিউটি টিপস নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য যিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন রেড বিউটি সেলুনের স্বত্বাধিকারী আফরোজা পারভিন। আফরোজা পারভিন, আপনাকে স্বাগত। সপ্তাহ ঘুরে বুধবার চলে এসছে এবং যথারীতি আমরা আজকে কিন্তু আলোচনা করব সাজসজ্জা নিয়ে। তো এই সময়টা কিন্তু খুব সুন্দর একটা চমৎকার সময়, খুব বেশি শীতও না, খুব বেশি গরমও না। এবং এই সময়টাতে আসলে আমাদের ত্বক কেমন থাকে, বা এই সময়টাতে আসলে ত্বক কোন সমস্যাগুলো বেশি হয়ে থাকে, বা এই সময়টাতে ত্বকের যত্ন কেমন হয়ে থাকে, সবগুলো বিষয় কিন্তু আজকে জেনে নিব আপনার কাছ থেকে। তো শুরু করি যে এই সময়টাতে আসলে আমাদের ত্বক কেমন থাকে। এই সময়টাতে আমাদের ত্বক, যেটা সবার মনে হয় যে যেহেতু অনেক বেশি ঠান্ডাও না গরমও না, তো ত্বক অনেক ভালো থাকবে। আসলে বিষয়টা তেমন না। এই সময়টাতে অনেক বেশি কেয়ার নিতে হয়, ত্বকের যত্নটা নিতে হয়। আর এই যত্নগুলো আমরা আসলে ঘরে বসেও নিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের এই সময়টাতে আমরা দেখবো আমাদের পানির ক্রেভিং কমে যায়, মানে আমার যে বডিতে পানি লাগবে, আমি একটু পানি খেতে চাই, এই ইচ্ছেটা কিন্তু থাকে না, মানে আমার পিপাসাটা থাকে না। যেহেতু থাকে না, তখন আমরা কি করি, আমাদের ঠিক যতটুকু পানি আমার বডির জন্য দরকার তার থেকে কম পরিমাণ পানি খেয়ে ফেলি। এতে কি হয়, বডি ডিহাইড্রেট হয়ে যায়, স্কিন ডিহাইড্রেট হয়ে যায়। আর এই সময়টাতে শুধুমাত্র যে খাওয়ার জন্য হচ্ছে সেটাও না, তার পাশাপাশি ওয়েদারটারও যেই ফরম্যাটে ওয়েদারটা চলতে থাকে সেটাতেও বডি ডিহাইড্রেট হয়ে যায়। এবং সেই জিনিসগুলো আমরা অনেকেই বুঝতে পারি না। মনে হয় যে শীত তো গেল, পুরো শীতে তো আমি লোশন লাগালাম বা আমি আমার স্কিনের যত্ন নিলাম, তো এখন তার দরকার নেই। কিন্তু আসলে পুরো বিষয়টাই ভুল। এই সময়টাতে অনেক বেশি স্কিন শ্রিঙ্ক করে, কুচকে যায়, ড্রাইনেস চলে আসে এবং সৌন্দর্য হারায়। তো এই ক্ষেত্রে আসলে এই সময়টা অনেক বেশি কেয়ার নেওয়া উচিত। আর স্পেশালি আমি আগে মনে হয় বলেছিলাম, আবার বলতে চাই যে ঠিক 30 বছর 25 বছরের পর থেকে পুরো সময়টা যদি আমরা পারি কোনো কি বলে লোশন, ক্রিম, এগুলোর থেকে খুব ভালো কাজ করবে যদি আমরা অয়েলে শিফট হয়ে যাই। কারণ অয়েল সরাসরি আমাদের স্কিনের যে ডালনেসটা আছে সেটাকে সব থেকে ভালো রিকভার করে। কোন ধরনের তেল তাহলে আসলে আপনার পরামর্শ থাকবে যেটা আসলে আমাদের শরীরের জন্য খুব ভালো বা ত্বকের জন্য খুব ভালো? তেলের ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে আমরা যেটা দেখতে পাই যে আমরা নিজেরা যদি তেলটাকে রেডি করে নিই সেটা সব থেকে ভালো। এখন সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা সরিষার তেল যদি কালেক্ট করতে পারি, বা আমরা যদি অলিভ অয়েল কালেক্ট করতে পারি, তো অলিভ অয়েল তো আমরা যে কোনো তেলই কিনতে পারি, বাজার থেকে যখন কিনে নিব তখন মাথায় রাখবো যে এটা কাচের বোতলে আছে কিনা, সেটা খুবই ভালো হয়। আর এর বাইরে আসলে নারকেল থেকেও আমরা তেল করে নিতে পারি, সেটাও কিন্তু আমি যদি ভার্জিন অয়েলটা নিজে করে নিই এবং সেটা যদি আমরা ব্যবহার করি তো স্কিন খুব ভালো থাকে। কিন্তু নারকেল তেল আমাদের কিন্তু আসলে কম বেশি কি সবার ধারণা আছে নারকেল তেল শুধু কিন্তু চুলের জন্য, কিন্তু সেটা কি আসলে সেটা আমরা স্কিনে ব্যবহার করতে পারি এবং সেটা খুব ভালো আউটপুট আসে। যাদের স্পেশালি যাদের ড্রাই স্কিনের জন্য নারকেল তেল মানে হাইয়েস্ট কি বলে এটাকে, স্মুথনেস অ্যান্ড সফটনেস ক্রিয়েট করবে অন্য তেলের থেকে। সো সেটা মানে যাদের শুষ্ক ত্বক, যে হাত পা অনেকেরই থাকে যে দেখা যায় চেহারাটা হয়তো অনেক বেশি তেলে অয়েলি স্কিন, কিন্তু হাত পা অনেকেরই থাকে যে ধরনের শুষ্ক, তো তারা কিন্তু এটা নারকেল তেলটা ব্যবহার করতেই পারে। এর পাশাপাশি অলিভ অয়েলটা আমরা জানি যে নরমালি আমরা অলিভ অয়েল শুনলে আচ্ছা মাথায়, না, অলিভ অয়েল মানে বডিতেই ব্যবহার করব, সেটাও কিন্তু ঠিক না। অলিভ অয়েল আমরা বডিতে ব্যবহার করতে পারি, হাতে পায়ে ফেসে ব্যবহার করতে পারি, মাথাতেও ব্যবহার করতে পারি, চুলের জন্য সেটা ভালো। আর চুলের জন্য ব্যবহারের ক্ষেত্রে যদি বলি, আসলে অনেক তেল আছে যেগুলো খুবই উপকারী, খুবই ভালো। আমরা অনেকেই হয়তো বা ভাবি যেটা গ্রামের মানুষ ব্যবহার করে, যেমন তিলের তেলটা। আচ্ছা, তিলের তেল এটা আর এমন ইম্পর্টেন্ট কি, কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথের জন্য তিলের তেল খুব ভালো কাজ করে। তারপরে হচ্ছে কালিজিরার তেল, সেটাও কিন্তু ভালো কাজ করে। তো আমরা যদি এভাবে প্রতিটা বিষয় চিন্তা করি, যেমন কালিজিরার তেল আমরা খেতে পারি, যেটা কিনা আমাদের হেলথের জন্য খুবই ভালো। তো এরকম প্রতিটা বিষয় আছে, খালি একটু মাথায় রাখতে হবে যে আমরা একদম 0 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত আমাদের স্কিনে যে ন্যাচারাল ময়েশ্চার সিস্টেমটা আছে সেটা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে। তারপরে থেকে এটা ড্রাই হতে থাকে, কমতে থাকে। সো সে সময় যে আমরা যত প্রকৃতির কাছাকাছি যাব ততই ভালো হবে। সো সেটা মাথায় রাখা দরকার। আর এই সময়টাতে শম্পা, আরেকটা যেটা হয় ম্যাক্সিমাম মানুষের, মানে চুল নিয়ে কমপ্লেন থাকে অনেক বেশি।
এবং এবং চুলের বিশেষ করে complaint- কিন্তু শহর অঞ্চলে যদি বলে থাকি, যারা আমরা প্রতিদিন ঘর থেকে নানান কাজে বের হতে হয়, হয় অফিসের জন্য হয় অথবা স্কুল কলেজের জন্য, যারা হাউসওয়াইফ আছেন তারাও কিন্তু বের হন, হয়তো বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছেন অথবা বাজার, কোনো না কোনো ভাবে আমাদেরকে কিন্তু বের হতেই হচ্ছে। এবং আমাদের শহরের পরিবেশ আমরা জানি খুবই ধুলাচ্ছন্ন একটি পরিবেশ, এবং সবাই কিন্তু এই ত্বকের পাশাপাশি চুল নিয়েও অনেক বেশি চিন্তা মুক্ত থাকেন না, কেউই আসলে অনেক বেশি চিন্তাতে থাকেন। তো এই চুলের কি আসলে সমাধান করা যায় সেটা নিয়ে আপনার কাছ থেকে জেনে নিব। তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে আলোচনায় যোগ দেবার জন্য। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আমার নাম হচ্ছে নীলা। জি আমি বলুন। নোয়াখালী থেকে বলছিলাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার মুখে অনেক ব্রণ হতো, তো ব্রণগুলো চলে যাওয়ার পর কিছু কালো কালো দাগ রয়ে গেছে। এখন আমি দাগগুলো কিভাবে রিমুভ করতে পারবো সেটা পদ্ধতিতে? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। একেবারে কমন একটি সমস্যা, অনেকেরই এই ধরনের অভিযোগ থেকে থাকে যে হয় ব্রণ উঠছে অথবা ওঠার পরে সেটি চলে যাবার পর কিন্তু দাগগুলো রয়ে যাচ্ছে। তো সেই দাগের ব্যাপারে আসলে কি করা যেতে পারে? আমাদের যেটা আছে যে ব্রণ একটা টাইমে আমাদের সবারই লাইফে কম বেশি চলেই আসে, আবার হরমোনাল ইস্যুজের কারণে। আর আরেকটা যেটা হয় যে অযত্নের কারণেও অনেকের আসে। শুধু আমরা যদি একটু লক্ষ্য রাখি যে আমরা ছোট থেকেই যে আমি নিজে ফেস করছি এই প্রবলেম, তো আমি আমার ছেলে মেয়েকে ওটা যেন ফেস না হয় ওই সময়টা যদি আমি একটু সামলে রাখি বা একটু যত্নটা ওইভাবে নেই, তাহলে আসলে এটা থেকে আমরা এমনিতেই দূরে থাকতে পারি। আর যেহেতু আমাদের ব্রণ হওয়া মানে হচ্ছে ব্রণ একটা কাইন্ড অফ প্রসিডিউরস, যেটাতে ইনফেকশন হবে, সেটা বের হবে বা সেখানটা শুকাবে, শুকানোর পরে সেটা বের হয়ে আসবে, তারপরে যেটা হবে ওখানে একটা দাগ হবে। এবং এই দাগটা দেখা যায় আমাদের ফেসের মধ্যেই বেশি হয়। আমাদের অনেকেরও পিঠে আছে, কিন্তু আমরা যেহেতু এটা ঢাকা থাকে আমরা দেখতে পাই না, তো ওইটা নিয়ে আমরা তখন মাথা ব্যথা করি না। কিন্তু আমরা করি হচ্ছে যে আচ্ছা এটা দেখা যাচ্ছে, তো এটাকে এখন অফ করতে হবে। এটা নর্মালি যে কোনো শেডিং দাগ যত ফার্স্ট চলে যাবে, ব্রণের দাগ তত দ্রুত যাবে না। ব্রণের দাগ যেতে বেশ খানিকটা সময় নষ্ট করবে। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা যাবে, বাট খুবই আস্তে আস্তে যাবে, ধীর তিনি গতিতে যাবে। ঘরে বসে আসলে কোনো কিছু করতে পারেন কিনা, আসলে যাতে এই যাওয়ার প্রক্রিয়াটা কিছুটা দ্রুত হয়, সেক্ষেত্রে কোনো কিছু করতে পারেন কিনা? হ্যাঁ, সেটা হয়তো বা করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের আমরা যেটা করতে পারি, কিছু প্যাক ব্যবহার করতে পারি, যে প্যাকগুলো হেল্প করবে এটা। এই প্যাকগুলোর ব্যাপারে জেনে নিব আফরোজা। তবে আরেকজন দর্শক কিন্তু অপেক্ষা করছেন আমাদের জন্য। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করতে পারেন। আমার আমার প্রবলেমটা হচ্ছে আমার রিফা। প্রবলেমটা হচ্ছে আমার চুল পড়ে যাচ্ছে খুব। আচ্ছা, জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঘরোয়া পদ্ধতিতে আমি কি করতে পারি? জি ঠিক আছে, আমরা অবশ্যই জানিয়ে দেব যে চুল পড়ার জন্য আসলে ঘরোয়া পদ্ধতিতে কি কি পরামর্শ আছে আফরোজার কাছে। তবে ব্রণের দাগ দূর করার জন্য কি কি প্যাক ব্যবহার করতে পারেন তিনি ঘরোয়া পদ্ধতিতে? ব্রণের দাগের জন্য আমরা যেটা করতে পারি সবার প্রথম, সেটা হচ্ছে আমরা টক দইটা স্কিনের দাগ দূর করতে খুব ভালো হেল্প করে। তারপরে আমরা মুলতানি মাটিটা রাখতে পারি বা বেসন রাখতে পারি। আমরা বেসন নিলাম, তারপরে টক দই নিলাম, এর পাশাপাশি আমরা যদি একটু মালটার রস নিয়ে নিতে পারি সেটার মধ্যে, তারপরে মিক্সড করে আমরা আমাদের ফেসে লাগাতে পারি। 20 মিনিট রেখে তারপর আমরা রিমুভ করে ফেলতে পারি। এবং আরেকটি হচ্ছে যে ইনি ফোন করেছিলেন রিফা নামে আরেকজন, তিনি কিন্তু জানতে চেয়েছেন তার চুল পড়ে যাচ্ছে, এবং চুল নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে প্রতিদিন আমরা যে এত ধুলাবালির সংস্পর্শে আসছি, চুল আসলে ভালো থাকবে কিভাবে। তো প্রথমত ওনার যেহেতু চুল পড়ে যাচ্ছে, সেটা কি করা যেতে পারে? চুল পড়ার জন্য প্রথম যেটা, সেটা হচ্ছে যে চুলটা কেন পড়ছে সেটা লক্ষ্য করতে হবে, খুঁজে দেখতে হবে যে কি কারণে পড়ছে। প্রতিদিন আমরা আমাদের স্কাল্পটা ক্লিন করছি কিনা। আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের স্কাল্পটা আমরা ক্লিন করছি না বা ক্লিন হচ্ছে কিনা সেটার দিকে নজর দিচ্ছি না। আর আমরা বাইরে বের হলে আমরা ভাবছি যে শ্যাম্পু তো 2 দিন পর পর করার বিষয়, ডেলি করার কিছু নেই। শ্যাম্পু আসলে প্রতিদিন শাওয়ারের টাইমে শ্যাম্পু করতে হবে। যদি আমরা বাইরে যাই তাহলে এটা ম্যান্ডেটরি, করতেই হবে। যদি আপনি বাইরে না যান তাহলে আপনি একদিন পর পর করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট শ্যাম্পুটা করলে আমাদের স্কাল্পটা ক্লিন থাকবে। সপ্তাহে একদিন অয়েল ম্যাসাজ করলে আপনার স্কাল্পটা ক্লিন থাকবে এবং ওটা ডিপলি ক্লিন হবে এবং ময়শ্চারাইজ হবে আপনার হেয়ার, এবং এতে যেটা হবে যে আপনি যে সমস্যাটায় আছেন সেটা কমে যাবে। আরেকটা বিষয় আছে, আমরা অনেকেই ভাবি
এটা অয়েল ম্যাসাজ, সো আমি ঘরে বসেও করে ফেলতে পারি। ঘরে বসে না, আমরা যদি অয়েল ম্যাসাজটা প্রফেশনাল হ্যান্ডে নেই, তো আমরা কি করি, আমাদের হাতের এই যে 10টা আঙুলের ডগা আছে, এই ডগাটা দিয়ে যারা প্রফেশনালি অয়েল ম্যাসাজটা করে Proper way তে। একদম প্রপার ওয়েতে ম্যাসাজগুলো করা হয়। টেকনিকগুলো হচ্ছে এই প্রতিটা প্রেশারে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং হট অয়েলটাকে ব্যবহার করা হয় স্যালনগুলোতে যখন আমরা সার্ভিস নেই বা দেই। তো হট অয়েল ম্যাসাজটা যখন দেওয়া হয় তখন স্কাল্পের ভেতরে পুরো অয়েলটা ঢুকে যায় এবং পুরো অয়েলটা যখন ঢুকে যায় তখন ও ক্লিন করে ওর প্রসিডিউরসে আবার বের হয়ে আসে। আমরা শ্যাম্পু করে ফেলছি, ও ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু। সো চুল অনেক বেশি ভালো থাকে। এতে কি হয়, যেসব হেয়ার উইক আছে, দুর্বল আছে গোড়াগুলো, ওরা পড়ে যায় এবং পরে যে আবার নতুন করে চুল গজাবে, তো হেয়ার রিগ্রোথটা হচ্ছে। এ কারণে শুধু যদি হট অয়েল ম্যাসাজও কেউ সপ্তাহে একদিন করে প্রফেশনাল হ্যান্ডে নিতে পারে, তাহলে কি হবে, বা বাড়িতে কাউকে শিখিয়ে নিতে পারে, তাহলে যে ঘটনাটি ঘটবে যে চুল পড়া বন্ধ হবে, চুলের রিগ্রোথ বাড়বে এবং চুলের হেলথ ভালো থাকবে, নারিশমেন্ট থাকবে এবং চুল খুবই সুন্দর থাকবে। তো আমরা কেন খুব ইজিলি এরকম সমাধানগুলো করতে আরেকজন পারি না? দর্শক কিন্তু তার সমস্যার নিয়ে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, জানিয়ে আপনার প্রশ্নটি করে ফেলুন। আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, জানিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। মনে হয় সংযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উনি আসলে অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন আমাদের সাথে কথা বলার জন্য, নিশ্চয়ই পরবর্তীতে চেষ্টা করবেন। এবং যেটা বলছিলাম যে এই যে চুল পড়ার জন্য আসলে ঘরোয়া পদ্ধতিতে কোনো প্যাক ব্যবহার করতে পারেন ঘরোয়া কিনা কেউ? পদ্ধতিতে অনেকগুলো প্যাক আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটাতে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে সাথে সাথে। সেটা হতে পারে, আমরা খুব ভালো একটা প্যাক আছে যেটা আমলা প্যাক আমরা বলি, আমলকি, হর্তকি, বয়রা, অনেক ধরনের ন্যাচারাল মানে ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলোকে শুকিয়ে পাউডার করে মিক্সড করে একসাথে কম্বাইন্ডলি ওটাকে রাখা হয়। সেই পাউডারটা যদি আমরা শুধু টক দই দিয়ে মাথায় প্রথমে একটু অয়েল ম্যাসাজ করে নিতে হবে। অয়েল ম্যাসাজ, আমি যেটা বললাম, অয়েল ম্যাসাজ কেন করতে হবে এর আগের প্রশ্নটা থেকে আমরা পেয়েছি। অয়েল ম্যাসাজটা করার পরে এরপরে যখন আমরা এই প্যাকটা ব্যবহার করব এবং 20 মিনিট রাখবো, জাস্ট 20 মিনিট পরে এটাকে ওয়াশ আউট করে ফেলবো, তাহলে আমরা দেখব যে চুলকে শ্যাম্পু দিয়ে না শুধু নরমাল না না, শ্যাম্পু কন্ডিশনিং সব করতে পারি, শ্যাম্পু করতে পারি, কন্ডিশনিং করতে পারি। ইভেন যদি কেউ চায় যে আমি কন্ডিশনার ইউজ করব না, তাহলেও পারে, বিকজ ওখানে যে তেল এবং টক দইটা আছে সেটা নারিশমেন্টের কাজ করবে, সো কন্ডিশনিং হয়ে যাবে। তো ওটা শুধু শ্যাম্পুটাও যদি সুন্দরভাবে করে ধুয়ে ফেলতে পারে তাহলে খুব সুন্দর হবে চুল, এবং চুল দেখবে যে পরবর্তীতে পরে শুকানোর পরেই দেখবে যে চুলটা পড়ছে না, মানে এটা তো ম্যাজিকের মতো কাজ করে। তো এখানে এটা একটা কমন প্যাক, এটা রেগুলার ইউজ করলে হেয়ার রিগ্রোথ হবে, হেয়ার ফল বন্ধ হবে, চুল সুন্দর থাকবে। আরেকজন দর্শক কিন্তু আছেন আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, জানিয়ে প্রশ্নটি করে ফেলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমি ঢাকা থেকে রোকসানা। জি বলুন। ওই যে মুখে আর কি মেচটা পড়েছে, বুঝছেন? এখন ঘরে বসে কি করা যায়? মেচটা তো দাগ যাচ্ছে না, আচ্ছা, ওইটার জন্য আর কি। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই সমস্যা কিন্তু শুধু আপনার একার না, আরো অনেকেরই আছে। তবে কি করা যেতে পারে এই সমস্যার সমাধানে অবশ্যই জানিয়ে দেব। তবে এখন সময় হয়ে গিয়েছে একটু ছোট্ট বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত। সমাধান সূত্র অনুষ্ঠানে কথা হচ্ছিল আফরোজা পারভিনের সাথে এই সময়কার রূপচর্চার বিষয়গুলো নিয়ে। এবং বিরতিতে যাবার আগে আফরোজা, একজন দর্শক কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিলেন তার মেস্তার সমস্যা আছে এবং এই সমস্যার সমাধানে তিনি আসলে ঘরোয়াভাবে কি কি করতে পারেন। আচ্ছা, মেস্তার সমস্যাটা আসলে একটু জটিল সমস্যা। এটা স্কিনের অনেকগুলো লেয়ারে 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 চলতে থাকে। তো ম্যাক্সিমাম মানুষ যেটা হয় সমাধানের জন্য চলে যায় বিভিন্ন ক্রিম, এটা সেটা, সেগুলো ব্যবহার করে এবং এতে তো চলে যায় না, উল্টো বেড়ে যায়।
তো সেই ক্ষেত্রে ভেহিকলসগুলো প্রথমত হচ্ছে যেটা এসেছে এটা যেন না বাড়ে সে ব্যবস্থাটা করা। সেক্ষেত্রে রেগুলার সানব্লক ব্যবহার করতে হবে এবং নতুন করে চুলোর পাশে বা রোদে যাওয়ার আগে খুব ভালো করে নিজেকে প্রোটেক্ট করে নিতে হবে, যেটা আর বার্ন হবে না স্কিনটা। তার মানে হাউসওয়াইফ যারা তাদের কিন্তু এই মেজটার আরেকটা অন্যতম কারণ যে হচ্ছে রোদে না গেলেও চুলার আঁচ থেকে চুলার আঁচে যেটা হয় যে এটা আস্তে আস্তে ডে বাই ডে এটা লম্বা সময় ধরে যেতে যেতে একটা সময় পরে আমরা লক্ষ্য করব যে ম্যাক্সিমাম হাউসওয়াইফেরই কিন্তু এটার পার্সেন্টেজ অনেক বেশি যাদের এই সমস্যাটা আছে। তো সেই জায়গা থেকে আসলে এটাকে স্টপ করতে হবে। যে আমাদের অনেকেরই আছে রান্নাটা যেহেতু ইন্টারেস্টিং, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে চাই, তো আমরা কিন্তু রান্না মেখেও চুলায় বসিয়ে করতে পারি, মানে সেটা কাছে যেতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, এটা দীর্ঘ সময় আসলে কাছাকাছি আগুনের আঁচের না কাছাকাছি থাকাই না ভালো। থাকাই ভালো। আর সানব্লকটা ব্যবহার করে 15 মিনিট পরে 20 মিনিট পরে আমরা রান্নার কাছে যেতে পারি। আমার মনে হয় 15 মিনিট পর থেকে স্টার্ট করতে পারি, তাও একটু দূরে দূরে থেকে, তাহলে ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা একবার শুরু হলে এটাকে এভাবে দূর করা খুব ডিফিকাল্ট হোম রেমেডির মাধ্যমে। হোম রেমেডি আসলে খুবই সফিস্টিকেটেড একটা ব্যাপার, যে আমি বাড়িতে বসে নিজের মতো করে যেগুলোতে রিয়াকশন হবে না তেমন একটা ট্রিটমেন্ট করতে চাই। কারণ হুট করে আমি খুব হাই ডোজের কোনো কিছু ব্যবহার করে ফেললাম এবং স্কিনে ঠিক তখনই এমন কোনো রিয়াকশন হলো, সেটা কিন্তু সে আর ওটাকে সলভ করতে পারবে না। তো এ কারণে এটা যত বেশি সফট, আমরা লক্ষ্য করবেন যে আমরা যখনই বলছি এমন কিছু বলছি যে সে তার হাতের কাছ থেকে সেটা নিয়ে যেন করতে পারে, এবং সেটা বোঝাই যায় যেটার মধ্যে অনেক বেশি পাওয়ারফুল কিছু থাকবে না, বাট আস্তে আস্তে তাকে চেঞ্জ করবে সে জায়গা থেকে। আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা এমন একটা জটিল বিষয় যেটা হোম রেমেডি দিয়ে সে সুস্থ হতে পারবে না, আর ভালো হয়ে যাবে সেটা বলাটাও আসলে মিথ্যে বলা হবে। সেই ক্ষেত্রে পার্লারের দিকে একটু যেতেই হবে। আর তারপরেও আমরাও বলি যেটা ভালো হবে না, ট্রিটমেন্টটা নিলে যেটা হবে এটা লাইট হবে, কমে যাবে, কাছাকাছি এক হাত ডিস্টেন্সের থেকেও স্কিনে এটা দেখা যাবে না, বাট এটা ভালো হবে না। আমি দেখেছি আমার ক্লায়েন্টরা খুবই আত্মবিশ্বাসের সাথে আমাকে এসে বলছে এমনটা ভালো হয়ে গেছে। তো আমরা জানি যে, আমি জানি না 1 বছর ধরে একটানা সে একটা ট্রিটমেন্ট করে যাচ্ছে, সে ভালো ফিল করছে বিধায় সে আমাকে বলছে, কিন্তু আমরা আসলে এটা মানতে রাজি না। আমরা কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করাই এবং আমরা একটা স্কিন ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সেট করি, এবং বছরখানিক সময় লেগে যায় এটা একটা নর্মাল ফরম্যাটে আসতে। আর ঘরে বসে যদি করে তাহলে ঘরে বসে আসলে কি করতে পারবে সেই বিষয়টা জেনে নিব। তবে আরেকজন দর্শক কিন্তু আসলে অপেক্ষায় আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটি হচ্ছে, আপা, আমার চুলগুলো খুব দ্রুত লম্বা হয় না। আমি মোটামুটি যত্ন করি, ঘরোয়া কিছু নিয়ম কানুন জানি, কিন্তু সহজে লম্বা হয় না। প্রায় একটু লম্বা হলে চুলটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর আমি আবার সেটা কেটে দিই, কিন্তু তবু খুব সহজে লম্বা হয় না। আর আবার মুখ, হাতের স্কিন থেকেও পায়ের স্কিনটা খুব কালো। মানে আমি আপনার থেকে জানতে চাচ্ছি কিভাবে আমি রোদে পড়ার দাগটা দূর করতে পারি ঘরোয়া পদ্ধতিতে। জি, ধন্যবাদ। তিনি আসলে 3টি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে যাব। তবে মেজটার আসলে ঘরোয়া পদ্ধতিতে কি করা যেতে পারে? আমরা জয়ফলটাকে নিয়ে পেস্ট করতে পারি দুধ দিয়ে। দুধের সাথে দুধ দিয়ে আমরা জয়ফলটাকে পেস্ট করে তারপরে সেটা ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর আমরা ব্যবহার করতে পারি মেস্তার উপরে। বাট এটা ব্যবহার করার সময় যদি এটা একটু জলা সেন্সেশন হয় তাহলে সাথে সাথে ওটা অফ করে দিতে হবে। সো এটা একটু রিস্কি, বাট এটা রেগুলার যদি ঘরোয়া পদ্ধতি কিছু করতে চান এই প্যাকটি ট্রাই করে দেখতে পারেন। যদি আসলে তিনি ভালো বোধ করেন এটি চালিয়ে যেতে পারেন, অথবা এটি বন্ধ করে দিবেন। আর আরেকজন যিনি জানতে চেয়েছেন, তার প্রথম প্রশ্নটি হচ্ছে চুলের, ওনার কথা শুনে মনে হলো যে আগাপ ফাটা রোগ আছেন আর কি, যে চুলের আগাপ ফেটে যায়, তো ওনার চুল আসলে লম্বা হচ্ছে না। এটার মূল জায়গাটা হচ্ছে আপনার চুলের আগাটা ফেটে যাচ্ছে এবং লম্বা হচ্ছে না, এবং আপনার চুল অসম্ভব ড্রাই। যদি আমাদের চুল অনেক বেশি ড্রাই হয় তাহলে ওই চুল ড্রাইনেস থেকেই আগাটা ফাটবে। আর আমাদের চুলটা কি হচ্ছে, আমরা সারাক্ষণ চুলটা আমার বডির উপরে থাকছে, কাপড়ের সাথে ঘষা খাচ্ছে, চুলটা আমার পিঠের সাথে ঘষা খাচ্ছে, বালিশে ওটা মানে ঘষা খাচ্ছে, আমরা যখন শুচ্ছি বালিশের মধ্যেও লাগছে। তো যে কোনোভাবে হোক চুলটা সারাদিন
টর্চারের মধ্যেই থাকছে, আমরা কেউ আসলে ওকে নিয়ে বেশি ভাবছি না। তো এ কারণে চুল যদি আমরা, আপনার ক্ষেত্রে অবশ্যই আপনি সপ্তাহে 2 দিন করে বা 3 দিন যদি পারেন সেটা খুব ভালো হয়, প্রফেশনাল হ্যান্ডে অয়েল মাসাজটা করাবেন। এবং রেগুলার বেসিস যখন আমরা অয়েল মাসাজ করাবো, অয়েল মাসাজের অনেকগুলো স্ট্রোকিং আছে, স্ট্রোকিং মিনস অনেকগুলো টেকনিক আছে। ওই টেকনিকগুলো আমাদের অয়েল মাসাজের সাথে ওখানে একটা প্রেশার মানে ক্রিয়েট করে। ওই প্রেশারটা যেমন হেয়ারের ব্লাড সার্কুলেশন চলতে হেল্প করবে, ঠিক একই সাথে ওই প্রেশারটা হেয়ারকে লম্বা করতে হেল্প করবে। তো ওই তার মানে সেই একই কিন্তু সমাধান, যে অয়েল মাসাজটাই অয়েল কিন্তু মাসাজটা উনি যদি রেগুলার করেন তাহলে যেটা হবে যে ওনার চুলের এই যে খুব ডালনেস, ড্রাইনেস, এটা কেটে যাবে। তার পাশাপাশি উনি যদি একটা প্যাক ব্যবহার করেন, সেটা আপনি রেডি করে পার্লারেও নিয়ে যেতে পারেন, আর যদি পার্লারে থাকে তাহলে পার্লারেরটা ব্যবহার করতে পারেন। আমরা ব্যানানা নারিশিং বলি, পাকা কলা, টক দই, মধু এবং পাকা পেঁপে একসাথে নিয়ে ব্লেন্ড করে আপনি অয়েল মাসাজের পরে আপনার চুলে ব্যবহার করবেন, তাহলে আপনার ড্রাইনেস, ডালনেস চলে যাবে। অয়েল মাসাজে আপনার সেম জিনিসটা চলে যাবে, প্লাস আপনার চুলটার হেলথটাকে ভালো করবে এবং চুলটাকে লম্বা করবে। এবার আসেন আগা ফাটা। নর্মালি হচ্ছে যখন আপনি এটা করবেন, চুল যখন নারিশড হবে তখন ও কিন্তু আর ফাটবে না। আর যখন আপনি ঘুমাবেন তখন চুলগুলো উপরে টেনে পনিটেল করে ঘুমাতে হবে, যেন ওটা ঘষাটা না খায়। বা আমরা যদি ওই পনিটেলটাকে একটা নরম সুতি কটনের কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে চুলটাকে খোপা করে ঘুমাই, তাহলে কি হবে, উপরে উপরে তুলে খোপা করে পেঁচিয়ে ঘুমাই, তাহলে ওই চুলটা ঘষা খাচ্ছে না এবং ও ফাটবে না। আর প্রতি 2 মাস পর পর আপনাকে একটু হেয়ার ট্রিম করে নিতে হবে। মনে রাখতে হবে যে আমার চুল লম্বা হচ্ছে না, আমি চুল কাটবো আবার ছোট হয়ে যাবে। নো, চুল কাটলে চুল কখনো ছোট হয় না, যত কাটবেন তত লম্বা হবে। এটা আসলে ছোট হয়ে যাওয়ার জিনিস না। তো আপনাকে যেটা করতে হবে, চুলটাকে যত ট্রিম করবেন তত চুলটার লেন্থ বাড়বে এবং চুলের আগাটা ভারী হবে। আগাটা ভারী হলে ও নিজে থেকে একটা প্রেশার নিচের দিকে রাখবে এবং ওই প্রেশারেও চুলটা লম্বা হয়। যে কারণে আমরা অনেকে না জানার কারণে অনেক কিছু ডিসিশন মেক করতে পারি না, ভাবি যে চুল কাটলেই তো ছোট হচ্ছে, তো আমার গোড়া তো আর বুঝতে পারছে না যে আমি চুল নিচে কেটেছি, ও তো লম্বা। ওনার কিন্তু আরো একটি প্রশ্ন আছে, সেটির উত্তর আমরা দিব, তবে আরেকজন দর্শক আমাদের সাথে আছেন এই মুহূর্তে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করে ফেলুন। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি সেলিনা, ঢাকা থেকে বলছিলাম। আপু, আমার ছোট থেকেই খুব অ্যালার্জির কারণে আমার স্কিন গুলো ছোট ছোট দাগ হয়ে গেছে সমস্ত শরীরেই। আচ্ছা, তো এখন আমি সেটা কিভাবে রিমুভ করতে পারি? আমি এর আগে ওষুধ খাইছি, কমে যায়, মানে একটুও দাগ পাবে না। এটা কি মুখে সহ সারা শরীরে, তাই তো? না, ফেসে তেমন নাই, বডিতে একটু বেশি আছে, সমস্ত বডিতে। আচ্ছা, তার মানে আপনি ডাক্তারকেও দেখাচ্ছে কিন্তু উনি এই অ্যালার্জির সমস্যাটা কিন্তু কমছে না, মানে অ্যালার্জি এখন টোটালি নাই, কিন্তু দাগটা আচ্ছা। নাই। দাগ আছে। ঠিক আছে, এই দাগ নিয়ে আসলে কি করা যেতে পারে সেটা অবশ্যই আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব, তবে সময় হয়ে গিয়েছে আরেকটি ছোট্ট বিরতির। আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্র অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের কাছে দর্শকরা করেছিলেন, সেগুলোর উত্তর এখন জেনে নেব আফরোজা পারভিনের কাছ থেকে। একজন ছিল না, জি জি, যার চুলের সমস্যা ছিল তিনি কিন্তু বলেছেন যে তার হাত এবং মুখের তুলনায় পা অনেক বেশি কালো, এবং সানবার্নটা তিনি আসলে কিভাবে দূর করতে পারবেন? সানবার্ন দূর করার জন্য খুব ভালো কাজ করে তোমার শসার রস, গ্লিসারিন, গোলাপ জল। শসার রস, গ্লিসারিন, গোলাপ জল, তিনটাই কিন্তু লিকুইড জিনিস। তো ওগুলোকে একসাথে মিক্সড করে তারপর এটাকে অয়েলের মতো করে ব্যবহার করতে হবে। এটা আমরা রেগুলার ব্যবহার করতে পারি, এতে কোনো সাইড এফেক্ট হবে না, কোনো সমস্যা হবে না, এবং এটাতে যেটা হবে খুব দ্রুত এই বার্নটা উঠে যাবে এবং এটা মানে খুব সুন্দর একটা ফিলও নিয়ে আসবে স্কিনে। জি, এবং আরেকজন কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার স্কিনে অ্যালার্জি আছে সারা শরীরে, মুখে আসলে অত বেশি নেই, অ্যালার্জিটা ভালো হয়ে গিয়েছে ওষুধ খাবার পরে, কিন্তু সেই দাগগুলো কিন্তু তার রয়ে গিয়েছে। সেই দাগগুলো দূর করার জন্য তিনি কি করতে পারেন? অ্যালার্জির দাগগুলো দূরের জন্য যেটা আছে যে আবার এমন কিছু ব্যবহার করা যাবে না যেটাতে আবার অ্যালার্জি ব্যাক করতে পারে। হ্যাঁ, তো অ্যালার্জি খুবই স্কিনের একটা খুবই কি বলে সেনসিটিভ একটা সমস্যা।
তো এই জায়গা থেকে যেটা মাথায় রাখতে হবে যে উনি এখন যেটা করতে পারে, যেহেতু বডিতে অনেক বেশি গ্লিসারিনের সাথে পানি মিক্স করেও ব্যবহার করতে পারে, আর আরেকটা যেটা করতে পারে পেট্রোলিয়াম জেলিটা পুরো বডিতে ব্যবহার করতে পারে। তো কি হবে তখন ওটা আস্তে আস্তে, আর আমার ধারণা উনি এটা বলেননি যে অ্যালার্জি যখন চলে যায়, দাগ ফেলে যায়, তখন সে স্কিনটা ড্রাই হয়ে যায় এবং সে স্কিনটা তখন খসখসে হয়ে যায়। যদি বিষয়টা তেমন হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবে। একটু পানির সাথে করার জন্য আসলে আলাদা করে কোনো কিছু এখন অন্য কিছু দেওয়ার দরকার নেই, এবং শুধু পানির সাথে মিলিয়ে পেট্রোলিয়াম জেলিটা ব্যবহার করলে কি হবে, আস্তে আস্তে ওটা স্কিনের সাথে মিশে যাবে এবং সেট হয়ে যাবে স্কিনটা। জি, আফরোজা, সানবার্ন নিয়ে বলছিলেন একটি ভালো প্যাকের কথা, যে এই লিকুইড যে মিশ্রণটি আছে সেটি কিন্তু লাগিয়ে রাখলে এটি আসলে কখন কখন ব্যবহার করতে হবে, বা এটা আমরা যদি চাই আমাদের শাওয়ারের আগে, শাওয়ারের পরে এভাবে ব্যবহার, যদি এমন হয় যে আমি আমার পুরো হাতে, পুরো পায়ে, ফেসে, গলায়, নেকে লাগাতে চাই, তো ব্যবহার করতে পারি শাওয়ারের আগে করে, শাওয়ার করে নিয়ে নিতে পারি। আবার হতে পারে যে কখন আমি বসে আছি ফ্রি বিকেলে, তো তখন হাতে পায়ে লাগিয়ে বসে থাকতে পারি, তারপরে ধুয়ে ফেললাম 20-25 মিনিট পরে। সেটা আর কারো ক্ষেত্রে যদি বেশি আসলে সানবার্নটা থাকে, সেটি আসলে আর কোনো কিছু তিনি বা তারা ব্যবহার করতে পারেন কিনা? সানবার্নের ক্ষেত্রে যেটা হয়, সানবার্নের স্কিনে কখনো ফেয়ার পলিশ করতে হয় না। আমাদের যেটা হয় মানে একদম এটা করা যাবে না। কেউ হয়তো কোথাও বেড়াতে গিয়েছে বা কোনো কারণে, হ্যাঁ আমরা বেড়াতে গেলেই তো আমাদের সানবার্নটা হয়, বিকজ আমরা বেশি রোদে যাই, তখন তার আমি রোদটাকে ইগনোর করতে পারি না। তো ওই সময় যদি আমরা সানবার্নের মধ্যে আবার স্কিনে ফেয়ার পলিশ করে, তখন কি হয়, পুরো স্কিনে টেক্সচারটা সাপের মতো হয়ে যায়। অনেকেরই দেখবো আমরা যে সাপের মতো স্কিনটা, মানে কি বলে ওটাকে, বডিতে এরকম মার্কগুলো, দাগ 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 দাগ, ছোপ 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 হয়ে যায় স্কিন। সো এটা হচ্ছে তাদেরটা, যারা ভাবে যে এটা কুইক রিমুভ করতে হবে, তো আমি যেহেতু সানবার্ন হয়েছে তো আমি ফেয়ার পলিশ করে এটাকে কুইক রিমুভ করে ফেলি, সেটা করা যাবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, শসা, তারপরে হচ্ছে মাসাজ ক্রিম ঠান্ডা করে মাসাজ দিয়ে, একদমই পার্লারে গেলে হয় কি, প্রফেশনালি যে মাসাজটা দেয়, ওই মাসাজ টেকনিকের সাথে একটু ওটাকে বলে হচ্ছে স্ক্রাবার একটা আছে হচ্ছে একদম আমরা কিনতে পাই যেগুলো ক্রিম মিক্সড করা, ওটা না। একটা আছে হচ্ছে আমাদের অ্যারোমা বেসড স্ক্রাবার, যে অ্যারোমা বেসড স্ক্রাবারটা ওটা ইটসেলফ স্কিনের ডাল, ড্রাই যেসব আনইভেন টোন আছে ওগুলোকে রিমুভ করে ফেলে। সো বেটার হচ্ছে যে ওটাকে শসার রসটা দিয়ে সাথে একটু মাসাজ ক্রিম দিয়ে যদি ওইটা দিয়ে মাসাজ দেওয়া যায় পুরো বডিতে, তাহলে কি হবে, যে হাত পা যে বার্ন হয়ে গেল এগুলো উঠে যাবে এবং চলে যাবে। আর সানবার্ন রিমুভের জন্য খুব ভালো কাজ কিন্তু আমাদের টমেটো করে। টমেটো যদি টমেটোর রসটাও ব্যবহার করি সেটাও করে, কিন্তু টমেটো কেয়ারফুলি ব্যবহার করতে হবে। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের কিন্তু ওটা বেড়ে যাবে, সো যার প্রবলেম নেই সে ব্যবহার করতে হবে। এবং অনেক সময় কিন্তু অনেকেরই আসলে অভিযোগ আমরা শুনি যে চেহারার তুলনায় বা মুখের তুলনায় কিন্তু হাত পা বেশি কালো, এই কালো দাগটা আসলে দূর করার জন্য কোনো তাদের কিছু করতে পারেন? এটা কি হয়, আমরা যখন ফেসটা রোদেও যদি যাই, আমি যদি রোদেও যাওয়ার আগে একটু সানব্লক লাগাই তো ফেসে লাগিয়ে ফেলি, হাতে লাগালাম না। তারপরে কি হচ্ছে, আমি রোদে যাওয়ার আগে একটু মানে আমি বাইরে যাওয়ার আগে একটু মেকআপ করে ফেলছি, তো আমার মেকআপও কিন্তু আমাকে প্রোটেক্ট করছে রোদ থেকে স্কিনকে, হাতে তো মেকআপ করছি না। তো এই কারণে যেটা হয় যে আমি হাতে একদমই কেয়ার নিচ্ছি না, যে কারণে এটা ডার্ক হয়ে যায়। তো আমরা যখন ফেসিয়াল করতে যাই বা আমরা যখন কিছু একটা করতে যাই, আমরা কিচেনেও যদি যাই, আমি দেখবো শসা আছে, তো শসাটার রসটা আমি আমার হাতে লাগিয়ে ফেলতে পারি, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে পারি। হতে পারে হাতের কাছে একটু ফ্রুটস আছে, 2-3টা ফ্রুটস একসাথে মিক্সড করে ব্লেন্ড করে লাগিয়ে ফেলতে পারি। আমরা কি করি, সমস্ত কনসেন্ট্রেশন আমরা আমাদের ফেসে দেই, আমাদের হাতে দেই না, যে কারণে ওখানটাতে আউটপুটটা এত অযত্নে থাকে। তো আরেকজন দর্শক কিন্তু আছেন আমাদের সাথে, দর্শক কে বলছিলেন জানিয়ে আমাদেরকে আপনার প্রশ্নটি করে ফেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া বলতেছিলাম। আমার প্রবলেমটা হচ্ছে আমার স্কিনে অ্যালার্জির মতো দাগ হয় আর পিম্পল হয়। তো পিম্পল গুলা মাঝে মাঝে চলে যায়, আবার বের হয়, আর দাগগুলা রয়ে যায়। এটা আমার পিঠে আসছে, কপালে আর নাকের 2 সাইডে বেশি বেশি বের হয়। কোনো প্রশ্ন আছে কি? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কি করতে পারেন উনি? অনেকগুলো বেশ সমস্যা। পিম্পল হচ্ছে, এবং পিম্পল নাকের পাশেটা কি বললো সে, বোধহয় জায়গাটা অয়েলি বেশি দেখে বোধহয় সেদিকেই বেশি বের হচ্ছেন। আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা করতে হবে, আমার স্কিন প্রপারলি ক্লিন হচ্ছে কিনা।
সেই বিষয়টির দিকে নজর দিতে হবে। আর সে জায়গা থেকে দেখতে হবে যে আমার এই ব্রণগুলো যে আসছে, আমার ফুড হ্যাবিট ঠিক আছে কিনা, আমার যতটুকু পানি খাওয়া উচিত প্রতিদিন ততটুকু খাচ্ছি কিনা, দিনের ভেতরে যে 2-3 বার আমার ক্লিন করা দরকার স্কিন সেটা আমি করছি কিনা, এবং আমি এক্সট্রা কোনো কসমেটিক্স ব্যবহার করব না যতক্ষণ অবধি আমার স্কিন ঠিক না হয়ে যায়। তো অনেকেই আছে আমরা ভাবি যে স্কিন গেছে, এটা কোনো ম্যাটার না, ঢেকে কসমেটিক্স দিয়ে ব্রণটাকে ঢেকে রাখবো, সেটা আসলে অনেক বড় ভুল ধারণা, তাতে ব্রণটা আরও বাড়তে থাকে। সো এই জায়গাগুলো আমরা একটু নজর রাখবো। আর এই অবস্থাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ব্রণের জন্য আমরা ঘরে বসে কি বলে একটা নিমটিন টোনার আছে, সেই টোনারটা দিয়ে আমরা ক্লিন করতে পারি স্কিন। এবং একটা জেল আছে যেটা হচ্ছে এই অ্যাকনিগুলো, ব্রণগুলোকে মেরে ফেলতে হেল্প করে, অ্যাকনিবারা জেল, মানে অ্যাকনির জন্যই ওটার তৈরি। সো ওটা ব্যবহার করতে পারি। তবে এটার আবার আমাদের দেশে কিছু বড় বড় কোম্পানি কিছু জেল বের করেছে, সেটা ব্যবহার করা যাবে না, কারণ সেগুলো করলে আমি দেখেছি উল্টো প্রবলেম ক্রিয়েট হয়। সো সেটা ব্যবহার না করাই ভালো। তাহলে তিনি আসলে কোন জেলটি ব্যবহার করতে পারবেন? এটা একটা হার্বাল প্রোডাক্ট, অ্যারোমা বেসড প্রোডাক্ট। সো সেটা অ্যাকনিভেরা জেল বললে এটা পাওয়া যাবে মার্কেটে। সো সেটা ব্যবহার করতে পারে, সেটা ভালো কাজ করবে। আচ্ছা, তো আশা করি তিনি আমাদের যে কাছ থেকে যে পরামর্শগুলো পেয়েছেন তিনি সেগুলো নিয়ে অবশ্যই উপকৃতই হবেন। এবং আরো অনেক কিছু জানার ছিল, তবে একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। নিশ্চয়ই আগামী পর্বগুলোতে আপনার কাছ থেকে আমরা সেগুলোও জেনে নিব, আরো কি কি আসলে কিভাবে ত্বকের যত্ন ভালোভাবে নেওয়া যায়। তবে আজকের আলোচনার জন্য আফরোজা আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী পর্বে নিশ্চয়ই কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ডিবিসি নিউজের সাথেই থাকবেন।